বালিশের নিচে রসুন রাখলে কি হয়? অশুভ শক্তি দূরে থাকে। বালিশের নিচে ময়ূরের পালক রাখলে কি হয়? মন শান্ত থাকে। বালিশের নিচে লবঙ্গ রাখলে কি হয়? মন্দ স্বপ্ন কম আসে। বালিশের নিচে তুলসী পাতা রাখলে কি হয়? ঘুম ভালো হয়। পুঁটি মাছ খেলে কি উপকার হয়? বাত ও কফ দূর হয়। চিংড়ি মাছ খেলে কি উপকার হয়? রুচি ও এনার্জি বাড়ায়। কই মাছ খেলে কি উপকার হয়? শরীরে শক্তি বাড়ায়। শিং মাছ খেলে কি উপকার হয়? শরীরে রক্ত বাড়ায়। বাইম মাছ খেলে কি উপকার হয়? রক্ত স্বল্পতা দূর হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের যে কাজগুলো অপছন্দ করতেন: 1 নাম্বার স্বামীকে তুই তুকারি করা। 2 নাম্বার স্বামীর হক আদায় না করা। 3 নাম্বার স্বামীর সাথে উচ্চ স্বরে কথা বলা। 4 নাম্বার স্বামীর সাথে রাগ করে থাকা। 5 নাম্বার স্বামীর মা বাবাকে অসম্মান করা। স্ত্রী সব সময় রাগ দেখালে কি ক্ষতি হয়? সংসারে উন্নতি হয় না। স্ত্রীকে সম্মান না দিলে কি হয়? ঘরে বরকত কমে যায়। স্ত্রীকে সব সময় সন্দেহ করলে কি হয়? দাম্পত্য জীবন নষ্ট হয়। স্ত্রীকে সময় না দিলে কি হয়? সম্পর্ক দুর্বল হয়ে পড়ে। স্ত্রীকে অবহেলা করলে কি হয়? ভালোবাসা নষ্ট হয়ে যায়। ব্রেন নষ্টের জন্য দায়ী যে 6টি বদ অভ্যাস। নম্বর, সকালে খাবার না খাওয়া। নম্বর, অনেক বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকা। নম্বর, ইচ্ছাকৃতভাবে প্রস্রাব আটকে রাখা। 4 নম্বর, অতিরিক্ত মিষ্টি খাবার খাওয়া। 5 নম্বর, রাতে দেরি করে ঘুমানো। 6 নম্বর, খাবার খাওয়ার সময় মোবাইল বা টিভি দেখা। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আস্তাগফিরুল্লাহ শব্দের অর্থ কি? আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি। আল্লাহুম্মা আজিরনি মিনার অর্থ কি? হে আল্লাহ, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ এর অর্থ কি? হে আল্লাহ, আপনার কাছে আমরা জান্নাত প্রার্থনা করছি। সূরা আল বাকারায় কোন জাতির কথা উল্লেখ রয়েছে? বনি ইসরাইল। সূরা আল ইমরানে কোন জাতির কথা উল্লেখ রয়েছে? আব্বাসীয়। সূরা আল হিজলে কোন জাতির কথা উল্লেখ রয়েছে? আমান জাতি। সূরা আল হাক্কায় কোন জাতির কথা উল্লেখ রয়েছে? আদ জাতি। সূরা আত তাওবায় কোন জাতির কথা উল্লেখ রয়েছে? খোরসান। সূরা আল ইসরায় কোন জাতির কথা উল্লেখ রয়েছে? ফিলিস্তিনিরা। হাসর কি? কেয়ামতের দিন সবাইকে একত্রিত করা। কখন হাসর হবে? কেয়ামতের দিন। কারা হাসরে উপস্থিত হবে? সব মানুষ। হাসরের মাঠ কি? যেখানে সবাই জড়ো হবে। হাসরে কি হবে? হিসাব নিকাশ। হাসরের পর কি হবে? জান্নাত বা জাহান্নাম নির্ধারণ হবে। হযরত ইব্রাহিম